وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة صدق الله العلي العظيم. মাশাআল্লাহ। আমার মুখ থেকে সুন্দর একটি السلام عليكم ورحمة الله وبركاته. বিদায় বেলা বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল। তব দিদারে হব ধন্য তখন আমি শূন্য দেহ যখন লুটাবে দোলায়। বিদায় বেলা বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল। কত নবী ওলি ছিল ধরার মাঝে সবাই আপন নিরে চলে গেছে। কত নবী ওলি ছিল ধরার মাঝে সবাই আপন নিরে চলে গেছে। আমিও তো পাবো না ছাড়া পৌঁছে যাব জীবনের মহলায়। বিদায় বেলা বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল। কত বন্ধু স্বজন ছিল জমিদারি অপরূপা বধূ যাবে সবাই ছাড়ি। কত বন্ধু স্বজন ছিল জমিদারি অপরূপা বধূ যাবে সবাই ছাড়ি। মোরে গহীন কবরে ফেলে হায় সেই মহামুসিবতে ভুলো না আমায়। বিদায় বেলায় বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আজকে 2025 সালের 21শে ডিসেম্বর আমাদের দারুস সুন্নাত ফারুকিয়া নুরানী মাদ্রাসার বার্ষিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ, পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং অভিভাবক সমাবেশ। আল্লাহ পাক আজকে আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন।
দিনী একটি প্রতিষ্ঠানে, দিনী একটি মজলিসে। এই জন্য আমরা সকলে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। নবিকুল শিরোমণি সৈয়দুল মুরসালিন, আখির জামানার শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার প্রাণপ্রিয় অভিভাবকবৃন্দ এবং সম্মানিত সুধীমণ্ডলী, এখানে আমার ওস্তাদ রয়েছেন। আজকে আপনারা এখানে আসাতে আমি অত্যন্ত খুশি, আনন্দিত যে আপনারা এই মাদ্রাসায় দিনী প্রতিষ্ঠানে আপনারা আসতে পেরেছেন, আল্লাহ কবুল করেছেন। আমি খুবই ধন্য। আজকে আপনারা সকলে জানেন যে বার্ষিক পরীক্ষার রেজাল্ট, একটা ছাত্রছাত্রী একটি বছর, এই কথা বলো না মাহিদ, চুপচাপ থাকো, একটি বছর লেখাপড়া শেষ করে ছাত্রছাত্রীদের হাতে একটা ফলাফল দেওয়া হয় পরীক্ষা শেষ করার মাধ্যমে। তো পরীক্ষা দেওয়ার পূর্বে বাচ্চা কাচ্চাকে লেখাপড়া করতে হয়, শিক্ষকদেরকে ক্লাস করাতে হয়, হয় কিনা বলেন? হয়। আমরাও সেরকম ক্লাস, পরীক্ষা সবকিছু করেছি। পরীক্ষা রেজাল্ট ভালো মন্দ হয়, এটা তো বিশ্বাস করেন নাকি? পরীক্ষার রেজাল্ট ভালো মন্দ এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক সকলের মেধা একরকম করেন নাই, করেছে কি? করেন নাই। আর সকল ছাত্রছাত্রী বয়সও কিন্তু এক নয়। যারা ক্লাস 1-এ পড়ে তাদের বয়সও সবার এক নয়। তবুও দেখা যায় যে কেউ 2 মাসের বড়, কেউ 6 মাসের বড়, কেউ হয়তো 7 মাসের বড়। তাহলে যে একটু বড় হয় সে একটু বেশি পারবে, বুঝবে, এটাই স্বাভাবিক, নাকি বলেন? আবার দেখা যায় যে অনেক বড় আছে, আল্লাহ পাক মেধা দেয় নাই, মেধা খুব কম। এটা কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা। এটা আমার আপনার বাপ মায়ের করার কিচ্ছু নাই, আছে কি? নাই। আমরা জাস্ট কি করবো, বাচ্চা কাচ্চার মেধাটাকে পরিচর্যা করবো যেন তার ফলাফলটা যেন ভালো হয়। আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে আমরা 5 জন শিক্ষক যথেষ্ট পরিমাণে দায়িত্বশীলতার সহিত আপনাদের ছেলে মেয়েকে পড়াশোনা করিয়েছি। নুরানি মাদ্রাসায় শুধু এটা নয়, ফাঁকিবাজি খুব কম হয়, অলস সময় কাটানো খুব কম হয়, খুবই কম। এমার্জেন্সি প্রয়োজন ছাড়া আমরা কোনো কেউ ছুটি নিই না, মাদ্রাসা ছেড়ে কোথাও যাই না। আপনারা অনেকেই জানেন যে আমার গত জুন মাসের 8 তারিখে পা ভেঙে গেছিল। 2 মাস প্রচুর কষ্ট, তবুও আমি হয়তো কয়েকদিন গ্যাপ দিয়ে আমি মাদ্রাসায় এসেছি, লেখাপড়া করিয়েছি, চেষ্টা করেছি। অনেক মায়েরা দেখেছে, বলছে যে হুজুর আপনি না আসলে হবে না। আমার যেহেতু বাড়ি কাছে, আমি চেষ্টা করেছি, হয়তো দূরে হলে পারতাম না। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আজকের এই আমার প্রথম বক্তব্যের মধ্যে, যে আপনাদের বাচ্চা কাচ্চাকে লেখাপড়া করেছে, আল্লাহ তাআলা মেধা সবার একরকম দেয় নাই, সবার পড়ার পরিবেশ একরকম দেয় নাই। সব কিছুই দেখা যায় যে কি একটু না একটু তফাৎ থাকে। আজকে রেজাল্টটাও এরকম কিছু হয়েছে। হয়তো কেউ আশা করেছেন যে মনে হয় আমার ছেলেটা 2-3 হবে, 4 হবে, 5 হবে, দেখা যাচ্ছে 6-7 হয়ে গেছে বা 8 হয়ে গেছে। হ্যাঁ, আপনি চেষ্টা করেছেন, আমরাও করেছি। দেখা গেছে যে ছেলেটা একটু আগিয়ে গেছে সে একটু বেশি পরিশ্রম করেছে, এটাই স্বাভাবিক। এই জন্য আমি আপনাদের কাছে বিশেষ অনুরোধ জানাচ্ছি, রেজাল্ট বাচ্চা কাচ্চা শোনার পরে কেউ মন খারাপ করবেন না, মনের ভিতরে এই মাদ্রাসার প্রতি কেউ অনীহা প্রকাশ করবেন না। খুব ইচ্ছা এই মাদ্রাসাকে একটি বড় কিছু করার, আপনাদের ছেলে মেয়েদেরকে আদব আখলাক ইলম শিক্ষা দেওয়ার খুব ইচ্ছা নিয়েই এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়েছে। খুব মানে আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ দরবারে। এই জন্য আমি পরিশেষে আপনাদেরকে আমি অনুরোধ জানাই যে আপনারা রেজাল্ট শোনার পরে কেউ হতাশ হবেন না, চেষ্টা করবেন যাদের একটু খারাপ হয়েছে সামনে যেন ভালো হয়। আর রেজাল্ট শোনার পরে একটা মনে রাখবেন, মনে করবেন যে কে কতটুকু মায়ের বাড়ি, খালার বাড়ি, বোনের বাড়ি, শ্বশুর বাড়ি, বিভিন্ন অসুখ বিসুখ, কত রকম ছুটি কাটিয়েছেন। অনেক বাচ্চা কাচ্চা আনরেগুলার,
এবং দেখা যায় পরিবার ভালো, অসুস্থতার কারণে 5 দিন আসেনি, ওই পড়াটা তো গ্যাপ গেছে তার, যাই নাই। এইগুলি সব কিছু মনে রাখবেন, মনে করে একটু অনুশোচনা করবেন যে আমার ছেলের রেজাল্টটা আসলে কেমন হয়েছে। তা আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ, রেজাল্ট শোনার পরে কেউ মন খারাপ করবেন না, সবাই সবার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন 2026 সালে আরো ভালো মেধাবী হিসেবে আল্লাহ পাক যেন সকল ছাত্রছাত্রীকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি বলে শেষ করতেছি। আর আজকের আমাদের অতিথি সাহেবরা ইনশাআল্লাহ চলে আসবেন। আজকে যিনি সভাপতি, এই মাদ্রাসার যিনি পরিচালক, তিনি অলরেডি প্রায় চলে আসলো, রাজশাহী থেকে আসছে। আর আমাদের প্রধান অতিথি চেয়ারম্যান মামা, তার সাথে কথা হলো, তিনিও একটু ব্যস্ত মানুষ, বলছে আমি আসছি মামা। আর বিশেষ অতিথি হিসেবে আমাদের এই গ্রামের একজন রত্ন, একজন ভালো মানুষ, আমরা চিনি তাকে, প্রত্যেকটা ধর্মীয় কাজে ভালো কাজে তাকে পাবেন আপনারা। তিনি হচ্ছেন আমাদের আলহাজ মোহাম্মদ জিয়াউর রহমান মিলন মামা, তিনি উপস্থিত হয়ে গেছেন। সাথে সাথে আমি আপনাদেরকে কিছু বলার জন্য আমি আমার ওস্তাদ শিক্ষক আলহাজ হযরত মাওলানা হাফেজ আব্দুর রশিদ সাহেব হুজুরকে আমি দাওয়াত দিয়েছিলাম, তিনি এসেছেন, সাথে আরো অনেকে এসেছেন। এখন আমি আরেকটি কথা বলি, আমাদের ভুল ত্রুটি হতে পারে, থাকতে পারে, থাকবে, স্বাভাবিক, আমরা মানুষ। যারা আলোচনা করবেন সময় দেওয়া হবে 2-4-5 মিনিট করে, আপনারা একটু পরামর্শ দিবেন, বা আপনাদের চোখে যদি কোনো কিছু খারাপ লেগে থাকে পরামর্শ দিবেন আমাদেরকে। আমি কিন্তু সবসময় পরামর্শ চাই, আমার এখানে অনেক আলেম ওলামা আসেন, অনেক শিক্ষকরা আসেন, আমি পরামর্শ চাই যে কোনো কিছু পরামর্শ দিয়ে যান। এই বলে আমি শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।